আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? আর মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন, খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারো? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে। কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচানো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে এখন। মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন? আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে। হারাজ, সাহাবীরা বলছেন, মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, আল কতল, আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সাইহাতান ওয়াহিদা। এটা ভালো করে মনে রাখবেন, সাইহাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড ধুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে, এক শব্দ। মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে নাও। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে। একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে। 3 দিন ভোগ বিলাস ফুর্তি করেছে। মানে দু হাতে যা পাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না? অনেকের মধ্যে। যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা তুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল। একটা শব্দ সব মারা গেল। সূরা কমার পরে দেখেন, সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা। তারপরে বললাম এই যে মানুষকে মারা, হ্যাঁ, শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ।